আজকে রান্না করব আমাদের ফরিদপুর জেলার খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী তিনটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে, আগেই বলে রাখি, ডিম দিয়ে লাউ রান্না করব। এটা গতকালের ভিডিও, যেহেতু আমি একদিন পর পর ভিডিও দেই, বড় ভিডিও দেই, তাই এটা ডিম, এখানে 4টা ডিম ভেজে নেওয়া হচ্ছে। 2টা হচ্ছে হাঁসের ডিম আপনাদের ভাইয়ের জন্য, 2টা আমার জন্য মুরগির ডিম। আর ডিম রান্না করলে আমার বাসায় তো অনেকভাবে করতে হয়, কারণ এই যে আপনাদের ভাইয়া মুরগির ডিম খায় না, আমি আবার এভাবে সিদ্ধ করে ভাজি করলে সেই ডিম খেতে চায় না। ওর জন্য কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে যে ভাজি করতে হয়, তাহলে ও একটু পছন্দ করে, বলে ঝাল ঝাল হয়। তো এখানে ডিমগুলোকে আমি ভেজে নিলাম রান্না করার জন্য। আর এখানে প্রথম পেঁয়াজ বাটা খুব ভালো করে কষাইছি, একদম মানে একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর লবণ কুচি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব। কারণ মশলাটা কিন্তু যত কষানো হয় তত মজা হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। আর এই যে লাউ দিয়ে রান্না করব, এটা আমাদের ফরিদপুর জেলার কিন্তু খুবই জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী একটি খাবার, লাউ দিয়ে ডিম। আর এটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এই লাউটা আপনাদের ভাইয়া গেছিল মানিকগঞ্জ, তার গ্রামের বাড়িতে, সেখান থেকে কিনে নিয়ে আসছে বাজার থেকে 20 টাকা দিয়ে। ছোট্ট একটা লাউ 20 টাকা দিয়ে নিয়ে আসছে, কিন্তু লাউটা অনেক ভালো ছিল। আর এই যে আরেকটা মসলা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ, এটাও আমাদের ফরিদপুর জেলার খুবই জনপ্রিয় একটা মসলা। এটাকে আমরা ফুরানি বলি, আমরা ফরিদপুরবাসী। এটা দিলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তা রান্নার শেষ প্রান্তে দিয়ে দিচ্ছে একটু কাঁচামরিচ আর ভেজে নেওয়া ডিমগুলা। আর এই তো কথা বলতে বলতে আমার লাউ দিয়ে ডিম রান্নাটা দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজা। এইবার রান্না করব শাপলা দিয়ে চিংড়ি মাছ। এটা হচ্ছে আজকের ভিডিও। আর এই মৌসুমে আমাদের এলাকায়, আমাদের ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় লাউ দিয়ে সরি বলতেছি, শাপলা দিয়ে চিংড়ি, শাপলা দিয়ে ইলিশ মাছ প্রচুর খাওয়া হয়। এটা কিন্তু ভীষণ মজার একটা খাবার এই মৌসুমে। তাই তো চিংড়ি মাছ দিয়ে কি বলে এটাকে, শাপলাটা ভেজে নিলাম। অনেক মজা হয়েছিল এটা খেতে। আর আমি তো এটা খেয়ে আপনাদের ভাইয়াকে বলছি প্রতিদিন 1 মুঠা করে শাপলা নিয়ে আসবা। আর এবার রান্না করব আরেকটা আমাদের ফরিদপুর জেলার বলমারী থানার জনপ্রিয় একটা খাবার, সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে পুঁই শাক। মানে আগের দিনে রান্না করা যে একটু গরুর মাংস থাকে কড়াইয়ের ভিতর, কড়াইটা দেখেই বুঝতে পারছেন যে আগের রান্না করা একটু মাংস ছিল। তার ভিতর পুঁই শাকটা আমি একটু লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে এরপর দিয়ে একদম 10-15 মিনিট নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিচে নিচে থেকে মাংস তেলটা উঠে আসছে, একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটাও কিন্তু ভীষণ মজার একটা খাবার আমাদের বোয়ালমারী থানায়। তা এরপর বেশ কিছুক্ষণ অফ ক্যামেরায় থেকে এরপর দুপুরের খাবারটা পরিবেশন করে নিয়েছি। আর এখানে কিছু আমর কেটে নেওয়া হয়েছে। তা আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। শাপলা দিয়ে চিংড়ি আর হচ্ছে পুঁই শাক দিয়ে কি বলে গরুর মাংস। এরপর আমি আমার খাবার প্লেটটা খুব সুন্দর করে পরিবেশন করে নিলাম। আর পরিবেশন করে খেতে আমার অনেক ভালো লাগে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তা আমিও খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সব আপু ভাইয়াদের জন্য মন থেকে দোয়া রইল, ফি আমানিল্লাহ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।